এখানে যদি কয়লা থাকে তা আমরা আর মাদ্রাসায় পড়াবো না বাচ্চা। অভয়নগরে মাদ্রাসা ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং বন্ধের দাবিতে মানববন্ধন। যশোরের অভয়নগরে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 23শে জুলাই সকাল 11টায় আলিপুর দারুল কোরআন মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ 200 থেকে 300 জন স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নওয়াপাড়া পীরবাড়ি শাহী মসজিদের খতিব রফিকুল ইসলাম হোসাইন, মাদ্রাসার মহতামিম হাফেজ মোহাম্মদ ইকরামুল হোসেন, মাওলানা আব্দুল মতিন, মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, যশোর খুলনা মহাসড়ক সংলগ্ন মাদ্রাসা ও আবাসিক এলাকার পাশে কয়লার বিশাল ডাম্প তৈরি করা হয়েছে। কয়লার ধুলোবালি ও কার্বনের কারণে শ্রেণীকক্ষসহ পুরো এলাকা দূষিত হয়ে পড়ছে। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বক্তারা দ্রুত এই কয়লা ডাম্প সরিয়ে নেয়ার দাবি জানিয়ে বলেন, এখানে পড়াশোনা করে, এখানে কয়লা রাখার জন্য যে গাড়ির আওয়াজ, ডাম্পারের শব্দ, তারপরে কয়লা একটা দূষিত জিনিস, ওদের শ্বাস নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। এখানে যদি কয়লা থাকে তা আমরা আর মাদ্রাসায় পড়াবো না বাচ্চা। কয়লা এই জায়গায় রাখতে পারবে না, কয়লা এই জায়গাতে অন্য জায়গায় কোনো জায়গায় শিফট করবে। এই জায়গায় কয়লা রাখলে বাচ্চাদের অসুবিধা হবে। রাত দিন 24 ঘন্টা এই জায়গায় থাকতেছে, এতে তো অনেক অসুবিধা হচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকার জনগণের স্বাস্থ্য হুমকির মধ্যে পড়ার কারণে, বিশেষ করে আমাদের মাদ্রাসার পাশে এবং এই জনবহুল এলাকার মধ্যে একটা কয়লার ড্যাম করা হয়েছে, আপনারা দেখছেন মাদ্রাসার পাশেই। তো এখানে আমাদের যে কোমলমতি 4 বছর থেকে 4.5 বছর এবং সর্বোচ্চ 10 বছরের বাচ্চারা এখানে লেখাপড়া করে, তো তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে নিঃসন্দেহে। আপনারা জানেন কয়লার যে ডাস্ট আছে, কয়লার যে গ্যাসটা আছে, এটা অত্যন্ত স্বাস্থ্যহীনতার পরিচয় দিবে। এজন্য আমাদের যে কোমলমতি বাচ্চারা এরা সুস্থতার সাথে লেখাপড়া করতে পারবে না। এটা আমাদের গার্জিয়ান পক্ষ এবং এলাকাবাসী আমাদেরকে বারবার করছে। তারপরে আমরা এই গার্জিয়ান পক্ষ নিয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা যে বুঝছি যে আমাদের বাচ্চাগুলো এখন স্বাস্থ্যহীনতার মধ্যে পড়বে। এজন্য স্বাস্থ্য যেন ঠিক থাকে। আমরা এখানে ব্যবসা পরিচালনা হবে, এটাও ঠিক আছে, আমরা কোনো এটার বিপক্ষে না, আমরা ব্যবসা পরিচালনার কোনো বিপক্ষে নাই। কিন্তু ব্যবসা পরিচালনা হবে, কিন্তু স্বাস্থ্যসম্মত ব্যবসা আমাদের সবাই করতে হবে। আমাদের জনমানবের স্বাস্থ্য সচেতনতা ঠিক রাখতে হবে, ব্যবসা পরিচালনা হবে। গাড়ির আওয়াজ হবে, ড্যাম্পের আওয়াজ হবে, ডাম্প ট্যাঙ্কের আওয়াজ হবে, যে আওয়াজগুলো আমাদের বাচ্চাদের চরম পর্যায়ে লেখাপড়া করতে খুবই ক্ষতির মধ্যে পড়বে এবং হুমকির মধ্যে পড়বে, স্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে, তাদের মানসিক হুমকির মধ্যে পড়বে, লেখাপড়া করতে পারবে না। সাথেই যে কয়লার ড্রামটা, এতে সাংঘাতিকভাবে ছাত্রদের এবং এলাকাবাসী শুনলাম বেশ মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়ে যাচ্ছে। এজন্য আমরা এসেছি যাতে করে উভয় পক্ষ মিল রেখে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, মানুষের স্বাস্থ্য ক্ষতি না হয়। এটাই ইসলাম, যে মানুষের ক্ষতি হবে না, মানুষ বসবাস করবে মানুষের জন্য, যে আমার জন্য একজন মানুষের ক্ষতি না হয়। আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম, কিন্তু আরেকজন আমার জন্য বদদুয়া করছে, এটা আল্লাহ পাকও পছন্দ করেন না। এই জন্য আমরা চাই যে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে যারা আশেপাশে আছেন তাদের সঙ্গেও যেন মিল মহাব্বত থাকে, এভাবে করে এই ব্যবসা যেন প্রতিষ্ঠান ভালো থাকে, ব্যবসাও পরিচালনা হয়, এভাবে যেন সবাই একটু সমঝোতা করে।